আজ আমি করব কাতলা পোস্ত। তো আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো সেই সাথে আমার মশলা লাগছে এখানে 2 চামচ পোস্ত নিয়েছি। তো পোস্তটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর নিয়েছি 2 চামচ টক দই, আর লাগছে একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব। তো রান্নাটা শুরু করার আগে আমি সমস্ত মশলাগুলো আগে পেস্ট করে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। আসছি আমি 10 মিনিট পরে। তো সমস্ত মশলাপাতি রেডি করে আমি ফিরে এলাম 10 মিনিট পরে। সেই সাথে আমি কাতলা মাছটাকে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো মেখে ম্যারিনেট হতে দিয়েছিলাম। তো সেই সাথে আমি রান্না শুরু করার জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। আগে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন, যাতে তেলটা না ছিটকায়। তো মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। তো সেই জন্য আমি আরেকটু তেল নিয়ে নিলাম। একটু তেল নিয়ে নিচ্ছি। তো আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। বাটাটা আমি একটু ভেজে নেব। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতন হলুদ, দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর সেই সাথে আমি 4টে কাজু বাদাম দিয়েছিলাম, সেইটা আমার বলা হয়নি, স্কিপ করে গেছে। তো এখন আমি এটাকে ভালো করে আরও একবার কষিয়ে নেব। সেই সাথে দিলাম আরও 4টে চেরা কাঁচা লঙ্কা, দিলাম খুব সামান্য পরিমাণে 1/2 চামচ চিনি। তো এটাকে আবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এটার মধ্যে 2 চামচ টক দই, ফেটানো টক দই আমি দিয়ে দিলাম। সেই সাথে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সাথে সাথে নাড়তে থাকবো যাতে দইটা ফেটে না যায়। আরও খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দেব পরিমাণ মতো জল। যেহেতু পোস্তর তরকারি ঝোল, তো আমি বেশি দেব না, খুব সামান্য পরিমাণে একটু ঝোল দিলাম। এটাকে এখন আমি একটু ফুটতে দেব। তো ঝোলটা ফোটার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা আমার ফুটেও গেছে। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোল দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। রেসিপি আমার কমপ্লিট, কাতলা পোস্ত। তো এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো কাতলা পোস্ত রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। এখন যেহেতু পোস্ত, সেই জন্য আমি ওপর থেকে আরেকটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। তো এখন সকল দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইব আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তো সেই সাথে আমার এই রেসিপিটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।